ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, একটা মাত্র ফু দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, প্রথম ফু দেওয়ার সাথে সাথে জমিন, পাহাড়, পর্বত গুলা যা কিছু আছে সব কিছু এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ কই, ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ, মানুষ যারা বলে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, আমার আল্লাহ কই, শোনো শোনো শোনো, তোমরা শোনো, সেদিন যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমানের দিকে তাকান, তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না। সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, ফারজিআল বাসার হাল তারা মিন ফুতুর, দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও, ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। সুম্মা রজিআল বাসারা কাররাতাইন, বারবার ফিরাও, আবার চোখ দাও। একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন, দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন, আল্লাহ বলেন আবার চোখটা আসমানের দিকে দাও। দেওয়ার পর আসমানের মধ্যে তোমরা ছিদ্র খোঁজো, লম্বা সময় তালাশ করেও আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজে পায় না। পাবো কিভাবে? আমার আল্লাহ কয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী ছাদ হিসাবে বানাইলাম। এরপরে আমার আল্লাহ কই, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, যেই আসমানে আল্লাহ বললেন ছিদ্র তালাশ করার জন্য, কিন্তু আমরা ছিদ্র খুঁজে পাই না। আমার আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে, ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, অবিচল আসমান দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এখান থেকে বুঝতে পারলাম আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ কই, ওয়াল মালাকু আলা আরজাইহা, চারপাশে ফেরেশতারা থাকবে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, এর উপরে আপনার রবের আরশটা ৮ জন ফেরেশতা বহন করে ধরে রাখবে। এরপরে আমার আল্লাহ কয়, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। আমি আল্লাহ যা চাইবো সেটাই হবে, আমি আল্লাহ চাইবো প্রকাশ করতে তো প্রকাশ হবে, আমি আল্লাহ চাইবো গোপন রাখতে তো গোপন থাকবে। আমি আল্লাহ যেটা চাই ওই দিন সেটাই হয়ে যাবে। এভাবে যখন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, তখন আমাদেরকে জমা করা হবে। কিন্তু কিভাবে জমা করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, সেদিন তোমাদেরকে জমা করা হবে খালি পায়ে, আওরাতা, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, উরলা,
খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করানো হবে, জমা করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুকুম ইলা বা'দ। নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকালে ব্যাপারটা তো লজ্জার বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো লজ্জার বিষয়। মানুষ উলঙ্গ হয়ে উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে, শরীরে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন আরেকজনের দিকে তাকালে তো বিষয়টা কেমন দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা রে, ওরে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষের ধারণার মধ্যেও আসবে না, এত ভয়ঙ্কর হবে। এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। মনে করেন আজকে থেকে আমরা চিন্তা করলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে, কালকেও আবার চিন্তা করলাম, এর পরের দিনও আমরা চিন্তা করলাম, কিয়ামত পর্যন্ত আমরা শুধু চিন্তাই করলাম, শুধুমাত্র চিন্তা করলাম যে কিয়ামতটা মনে হয় ভয়ঙ্কর হবে, আবার চিন্তা করলাম যে এর চাইতে মনে হয় আরো বেশি ভয়ঙ্কর হবে। নবী আমার ডাক দিয়া কয়, এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান, তোমরা কিয়ামত পর্যন্ত চিন্তাই করতে থাকবে, এত ভয়ঙ্কর হবে। আমার নবী ডাক দিয়া কই, না 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 না, তোমাদের চিন্তা ধারণারও বাহিরে এত ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানো তো অনেক দূরে।